আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব শসা দিয়ে ইলিশ মাছের রেসিপি, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি। আমরা আজকে নিব একটা শসা, তার সাথে একটা ইলিশ মাছ নিব। ইলিশ মাছের পিসটাকে আমরা 6 পিস করব। আমরা তিনজন, তাই 2 বেলার জন্য 6 পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা কত সুন্দর। এখানে শসাগুলোকে পিস পিস করে নিয়েছি, ইলিশ মাছকেও পিস পিস করেছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব নিয়েছি, এগুলাই ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছি সব উপকরণ তৈরি করেছি। এখানে চুলায় দিয়ে দিচ্ছি তেল, তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে দিব লালচে করে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমরা মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে আমরা ধনিয়া গুঁড়োটা দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আরও ভালোভাবে নেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায়, তাই আমরা চুলা আঁচটা মিডিয়ামে রেখে নিব। তারপর এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমরা কেটে রাখা শসাগুলোকে দিয়ে দিচ্ছি। শসাগুলোকে কিছুক্ষণ অনবরত নেড়ে ছেড়ে নিব, যাতে মশলার সাথে ভালোভাবে এটা মেখে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটাকে উল্টিয়ে দেখতেই পাচ্ছেন এটাকে এখন ভালোভাবে আমরা নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আপনারা যদি তরকারিতে ঝোল রাখতে চান সেক্ষেত্রে আপনারা পানি বেশি দিবেন, যদি ঝোল কম রাখতে চান তাহলে পানি কম দিবেন। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমরা কিছুক্ষণ পর আবার ঢাকনা উল্টিয়ে দেখব যে রান্না হয়েছে কিনা। তারপর এটাকে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে এখন আমরা এখানে ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। নেড়ে ছেড়ে ইলিশ মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিব। এক সাইডে আমরা ইলিশ মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম, যাতে সবগুলো মশলা মাছের ভিতরে ঢুকে। তারপর এখানে এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তরকারির ভিতরে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে করতে নাও পারেন। পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আবার ঢাকনা উল্টিয়ে দেখবো, বলক উঠলে এটাকে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এরকম রেসিপি নতুন নতুন চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।